আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এডুকেশন কি। আমি লুৎফর রহমান সানজিদ আছি আপনাদের সাথে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি অনলি গার্মেন্টস বেসড? বাংলা টেক্সটাইল কেন জগৎ বিখ্যাত? টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্র কোথায়? এবং সর্বশেষ আমি আলোচনা করব ইআইটিভিতে কেন ভর্তি হবেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি? ফাইবার অথবা পলিমার থেকে সুতা বা ফিলামেন্ট তৈরি করে তা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করারই নাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত পড়ানো হয় স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফাইনালি শিপমেন্ট। এই বিষয়গুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আলোচনা করা হয়। আমাদের অনেকেরই মনে বদ্ধমূল ধারণা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানেই শুধু গার্মেন্টস। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানেই গার্মেন্টস নয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে গার্মেন্টস ছাড়াও আরও অনেক সেক্টর ইনক্লুডেড। তার মধ্যে আছে মেডিকেল টেক্সটাইল, অটোমোবাইল টেক্সটাইল, এরোস্পেস টেক্সটাইল, মিলিটারি টেক্সটাইল, স্পোর্টস টেক্সটাইল এবং আরও অন্যান্য টেক্সটাইল। মেডিকেল সেক্টরে টেক্সটাইলের ব্যবহার আর্টিফিশিয়াল লাংস, আর্টিফিশিয়াল কিডনি, আর্টিফিশিয়াল ভাস্কুলার গ্রাফট, আর্টিফিশিয়াল শিরা উপশিরা, এগুলা মধ্যে টেক্সটাইলের ব্যবহার আছে। সেলাই সুতা একটা টেক্সটাইল প্রোডাক্ট। ব্যান্ডেজ এটা আমার একটা টেক্সটাইল প্রোডাক্ট। আর্টিফিশিয়াল কিডনির যে ফিল্টারেশন সিস্টেম সেখানেও আমাদের টেক্সটাইল প্রোডাক্ট ইউজ করা হয়। অটোমোবাইল সেক্টরও টেক্সটাইলের ব্যবহার আছে। গাড়ির টায়ার কট যার মধ্যে টেক্সটাইল প্রোডাক্ট ব্যবহার করা হয়। গাড়ির টায়ার কটে আমরা ব্যবহার করি নাইলন অথবা পলিস্টার অথবা ভিসকোস বা আদার্স বিভিন্ন ফাইবার বা ফিলামেন্ট। গাড়ির সিট কভার এটা একটা টেক্সটাইল প্রোডাক্ট। গাড়ির সিট বেল্ট, গাড়ির সানভিজার্স, ড্যাশবোর্ড ইত্যাদি ইত্যাদি তে আমরা টেক্সটাইল প্রোডাক্ট ব্যবহার করি। টেক্সটাইলের ব্যবহার কোথায় নেই? মহাকাশযানেও, মহাকাশচারীর মধ্যেও টেক্সটাইলের ব্যবহার আছে। মহাকাশযান বা এরোপ্লেন এসবের মধ্যে টেক্সটাইলের প্রচুর ব্যবহার আছে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি একজন মহাকাশচারী তার গায়ে পরিহিত যে পোশাকটি আছে তার মধ্যে 14টা লেয়ার 14 লেয়ার্স ফেব্রিক আছে। এখানে 14টা ডিফারেন্ট টাইপসের ফেব্রিক ব্যবহার করা হয়। কোনো পার্টে আছে কটন, কোনো পার্টে স্পান্ডেক্স, কোনো পার্টে আছে ভিসকোস, কোনো পার্টে আছে নাইলন। এই যে 14টা লেয়ার এটাও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণার বিষয় বা পড়াশোনার বিষয়। মিলিটারি বা সামরিক বাহিনীতেও টেক্সটাইলের ব্যবহার আছে। সেনাবাহিনীতে বা সামরিক বাহিনীতে এই যে ভেস্ট ইউজ করা হয় যেখানে গুলি করলে গুলিটা শরীরে বিঁধবে না, এটা নিয়েও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রচুর কাজ করার আছে এবং এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আবিষ্কার। একটা মজার ব্যাপার, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ স্যার টেক্সটাইলেরই একজন স্টুডেন্ট ছিলেন। খেলাধুলার ক্ষেত্রে টেক্সটাইলের ব্যবহার আছে। একজন অ্যাথলেট কীরকম পোশাক পরিধান করলে সে বাতাসের সাথে তার কন্ট্যাক্ট কম আসবে
বাতাসকে বাতাসকে সে কীভাবে ড্রাগ করতে পারবে ইত্যাদি বিষয়েও টেক্সটাইল প্রচুর গবেষণা করা হয়। বাংলাদেশের টেক্সটাইল কেন জগৎ বিখ্যাত? কারণ বাংলাদেশের টেক্সটাইল গুণগত মানে আপসহীন, বাংলাদেশে রয়েছে দক্ষ জনশক্তি, বাংলাদেশে রয়েছে স্থায়ী অবকাঠামো এবং পৃথিবীর 10টা টপ 10 গ্রিন ফ্যাক্টরির মধ্যে 7টা ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্র কোথায়? টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্র পাট গবেষণা ইনস্টিটিউট, বিজিএমসি, বিটিএমসি, সকল সরকারি ব্যাংক, বিভিন্ন রেশম বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড, বিভিন্ন সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ভোকেশনাল স্কুল বা টিভিআই, বিভিন্ন হাই স্কুলের টেক্সটাইল ট্রেডের টিচার হিসেবে নিয়োগ এবং বিএসসি করার পরে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ এবং পুলিশ বাহিনীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রচুর নিয়োগ দেওয়া হয়। একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, বর্তমান পুলিশের এএসপি, এসপি, সিনিয়র এসপি লেভেলে আমাদের বেশ কয়েকজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন। বেসরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক, সমস্ত টেক্সটাইল শিল্প, বিদেশি বাইং হাউস, বিভিন্ন বিদেশি টেক্সটাইল টেস্টিং সেন্টার, গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নাসা এবং বিভিন্ন বিদেশি ল্যাব। এসব জায়গায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রচুর কাজের ক্ষেত্র রয়েছে। এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে হলে আপনি আহসানুল্লাহ ডিপ্লোমাতে বা এআইটিভেট বা আহসানুল্লাহ ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে কেন ভর্তি হবেন? কারণ এখানে রয়েছে টেক্সটাইল ফ্যাক্টরিতে দীর্ঘ সময় চাকরি করা অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক দক্ষ প্রথম শ্রেণীর হাই সিজিপিএ হোল্ডার টিচার্স। আমাদের এখানে সব শিক্ষকই উচ্চ ডিগ্রিধারী। সরকারের বৃত্তির সুবিধার আওতায় 70% ছেলে এবং 100% মেয়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। চাকুরির বাজারে এআইটিভেট টেক্সটাইল সবার চেয়ে এগিয়ে আছে। ঢাকার প্রাণকেন্দ্র কারণ বাজার অবস্থিত, দেশের প্রথম বেসরকারি ডিপ্লোমা ইনস্টিটিউট। সবাইকে ধন্যবাদ।